শীতকালে তো নানান রকম পকোড়া খেয়েছেন। এই পকোড়াগুলো কি খেয়েছেন? যদি না খান তো তাড়াতাড়ি শুরু করে দেন। কারণ শীত তো চলেই গেল। শীত থাকতে, থাকতে এর স্বাদ না বুঝলে ১ বছর অপেক্ষা করতে হবে এর স্বাদ টেস্ট করার জন্য। তো এগুলো হচ্ছে শস্য পাতার পকোড়া। শস্য পাতাগুলোকে ভালো করে ধুয়ে ছোট, ছোট করে কেটে নিয়েছি। স্বাদটা আরও বাড়ানোর জন্য ধনেপাতা নিয়েছি। কিছু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এবার একটা বাটিতে নিয়ে যতটা পরিমাণ ততটা চালের গুঁড়ো দেন। কোনো রকম কিন্তু আটা, ময়দা, বেসন দিতে যাবেন না। তারপরে ভালো করে মেখে নেন একটু কালারের জন্য লবণ আর সামান্য একটু চিনি আর একটু হলুদ দিয়ে। কোনো রকম জল কিন্তু দিতে যাবেন না। তারপরে এরকম করে শক্ত শক্ত করে মেখে এইগুলোকে গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে নেন উল্টে পাল্টে একটা একটা করে দিয়ে। কিন্তু কোনো রকম সাদা তেল কিন্তু এর মধ্যে দিতে যাবেন না, রিফাইন তেলও দিতে যাবেন না। সরষের তেলেই ভাজবেন। সরষের তেলে সরষে পাতার পকোড়া। বলেন তো কতটা মজার হয়, কতটা ঝাঁঝালো হয়, একেবারে মুচমুচে পকোড়া। এত মজার এই পকোড়াগুলো এই শীতের সময় খেতে হয়, কিন্তু শীত চলে গেলে এর স্বাদ আর বোঝা যায় না।